আজ আমি জীবনে প্রথম ব্যাংক খুললাম, তাও আবার লোদনা মানখামারে গিয়ে। আর এইটুকু সম্ভব হয়েছিল একমাত্র এই ছোট ভাইটার জন্য। সো হে গাইস, গুড মর্নিং। আজকে সকাল সকাল উঠে গিয়েছি সুস্থ শরীরকে ব্যস্ত করার জন্য। আজ সকাল সকাল এই জন্য দোকানের জন্য বেরিয়ে পড়েছি। আর দোকানে দেখতে হচ্ছে একটা কাস্টমার বসেছে, তো দোকানে চলে এলাম। এরপরে কিন্তু এই চুলটা আমাকে কাটতে হবে। আর এই চুলটার অবস্থা দেখে তো আমি ভয় খেয়ে গেছিলাম। তারপর কোন রকম চুলটা ফিনিশ করে পর আমাকে এই সবজিগুলো কিন্তু বাড়িকে নিয়ে যেতে হবে। আর এই সবজিগুলো বাড়িকে নিয়ে যেতে হবে, কিছু করার নেই। যাও তো কিনে নিয়ে এসেছি, তো এগুলো বাড়িকে নিয়ে যেতে হবে। আর দোকানে থাকলে তো এমনিতে নষ্ট হয়ে যাবে। আর আমি কি কি সবজি নিয়ে এলাম তোমাদেরকে পুরোটাই দেখাবো। তো গাইস দেখতে হচ্ছে এটা একটা বাঁধাকপি, ঠিক আছে। আর এখানে কিন্তু লাউ আছে আর ফুলকপি আছে। আর এখানে কিন্তু আমার ফেভারিট সবজিটাও আছে, যেটা আর কি পিফাড়া আমার ফেভারিট, ঠিক আছে। তো তারপরে কোনো রকম সবজিগুলো রেখে দিয়ে পর আমাকে ব্যাংকে যেতে হবে গাইস, কারণ হচ্ছে আমার ব্যাংকের অ্যাকাউন্ট নেই আর অ্যাকাউন্ট খুলতে হবে। নাহলে কিন্তু আমি 1500 টাকা করে আর পাবো না, ঠিক আছে, যেটা আর কি চালু করেছে সরকার থেকে। তো ওইটা টাকাটা পাওয়ার জন্য আর কি আমাকে ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে হবে। না হলেও আমাকে কিন্তু ব্যাংকের অ্যাকাউন্ট কোনো না কোনো দিন খুলতে হতো, কারণ এমনিতে আমার ব্যাংকের অ্যাকাউন্ট নেই। আর অ্যাকাউন্ট যেগুলো ছিল সেগুলো হচ্ছে অনেক ছোটবেলার ছিল, মানে স্কুলের লাইফে ছিল, সেগুলো বন্ধ হয়ে গেছে। আর এই জন্য বিশেষ করে আমি খোলার জন্য যাচ্ছি, কারণ আমার দুদিকে ফায়দা হয়ে যাবে, ঠিক আছে। এই কাজটাও হয়ে যাবে, আর এমনি তো আমার ব্যাংকের অ্যাকাউন্ট ছিল না, ব্যাংকের অ্যাকাউন্ট হয়ে যাবে। আর আমি কিন্তু এখন পুনিশলের ভিতর হয়ে যাচ্ছি। তার কারণ হচ্ছে আমাদের বাড়ির থেকে পুনিশলের ভিতর হয়ে গেলে কিন্তু শর্টকাট লোদনা মানখামার, তার জন্য বিশেষ করে এদিকে হয়ে চলে এলাম। আর আমি কিন্তু জানি না যে ব্যাংকটা কোথায়। তো এই ভাইটাকে জিজ্ঞাসা করলাম, আর এই ভাইটা কিন্তু আমাকে সরাসরি ব্যাংকের কাছকে নিয়ে যাচ্ছে। আর আমার খুব ভালো লাগছে যে একটা ছোট ছেলে এত সুন্দর হেল্প করে দিচ্ছে আমার হেল্প করে দিয়ে কিন্তু ভাইটা কোন সময় চলে গেল আমি দেখতে পাচ্ছি না, ঠিক আছে। আর ভাইটাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আমাকে হেল্প করার জন্য। আর ব্যাংকের ভিতরে কিন্তু প্রচন্ড পরিমাণে ভিড় আছে গাইস, তো তার জন্য আর কি আমি একটুখানি চুলটা বাগিয়ে নিচ্ছি আর মুখের ফেসটা দেখে নিচ্ছি যে কেমন লাগছে, কারণ এত ধুলোবালিতে এসেছি আর ভালো লাগছে না। আর এইদিকে দেখতে দেখতে কিন্তু আমার ব্যাংকের বইটা হয়ে গেছে গাইস। আর দেখতে পাচ্ছ গাইস, নতুন SBI ব্যাংক মানে কমপ্লিট হয়ে একদম পুরো আমার হাতে। আর গাইস ব্যাংকের বইটা প্রথম দেখলাম যে কোনো জায়গায় ডাইরেক্টলি ব্যাংকের বইটা একদিনের মাথায় দিয়ে দিল, তো খুব ভালো লাগলো। আর গাইস যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে, বিশেষ করে ভাইটার জন্য।